নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। প্রিয় পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আমি বাসি কাজগুলি শেষ করে দিয়ে আমি স্নান করে আমি বারান্দায় কাপড়গুলো নাড়িয়ে দিয়েছি। তারপর এখানে আমি তুলসী গাছে জল দিয়েছি। এখানে আমি গাছের পাতাগুলোকে দেখছিলাম কেমন শুকনো হয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। তাই আমি গাছগুলোকে আর একটু ভালোভাবে জল দিয়ে নিলাম। এখন আমি জল দেওয়ার পর এখন চলে যাবে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর সেবাটা দেবো। ঠাকুর সেবাটা সকালবেলা দিলে অনেক ভালো লাগে। তারপর আমি রান্নাঘরে চলে যাব দুপুরে রান্না করার জন্য। এখানে পাবদা মাছ আর চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি লতাগুলোকে 4-5 বার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে আমি পেঁয়াজ কুচিগুলো কেটে নিয়েছি খুব সুন্দরভাবে, যাতে পাবদা মাছগুলোকে ভুনা করতে পারি। তারপর আমি এখানে সকালবেলা ডাল রান্না করেছিলাম, ডালটাকে ভালোভাবে জাল তুলে নেব। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চালটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে গরম জলে করে রেখেছিলাম। ভাতের ডেকে এখন আমি চালগুলি দিয়ে দেবো ভাতটা হওয়ার জন্য। তো আমি এখানে পাবদা মাছগুলি নিয়েছি, হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলিকে ভাজি করে নেব একটু। পাবদা মাছগুলোকে আমি পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব, তাই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো, হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই আমি হালকা করে ভেজে নেব। তো এখনও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর আমি হালকা অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর সাথে তেজপাতা দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে এখন আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো, তারপরে জিরা ধনে গুঁড়ো নিয়েছি। তারপর এখানে কষানোর জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যাতে মশলার সাথে মিশে যায়, তাই আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা দিয়ে তার আমি ভালোভাবে জাল তুলে নেব। জাল তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে আর একটু অল্প পরিমাণে জাল তুলে নামিয়ে নিয়েছি। তারপর আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে। লতাটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। লতাটাকে ভাপ দিয়ে নিলে হয় কি ভালোভাবে সেদ্ধ করে রান্না করা যায়। তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলা নিয়েছি। তারপর আমি এখানে মশলাগুলি দিয়ে দেব, সাথে অল্প পরিমাণে একটু জল দিব কষানোর জন্য। তারপর কষানো হয়ে গেলে এখানে আমি লতা আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, আরও ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি আবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দেখছি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি জল দিয়ে দেবো। তারপরে জল দেওয়ার পর এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্নাটা করে নেব। কচুরি লতাগুলোকে আমি আস্তে ধীরে ভালোভাবে রান্না করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি আবার জাল তুলে দেখবো এখন কীরকম রান্নাটা হয়েছে। এখন আরও একটু ভালোভাবে রান্নাটা করতে হবে, তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আর একটু ভালোভাবে জাল তুলে নামিয়ে নিয়েছি। টাটা, বাই বাই।